অং বা বিজ্ঞান, কোথা থেকে এলো এই জ্ঞান? আজ যে রকেট সায়েন্স, কাল তা ছিল বাগদাদের এক পাণ্ডুলিপি। কেন এই ইতিহাস জানা আপনার জন্য জরুরি? তুমি যেখানে খুশি বৃষ্টি ঝরাও মেঘ, এখানকার ফসল ঘুরে ফিরে আমার কাছেই আসবে। অষ্টম শতাব্দীর বাগদাদ বিশ্বের হৃদপিণ্ড, যেখানে খলিফা হারুনুর রশিদের ইনসাফ আর জ্ঞানে এক নতুন সভ্যতার জন্ম হচ্ছিল প্রতিদিন। খলিফা হারুনুর রশিদের কথা শুধু আকাশেই নয়, মাটিতেও সত্যি হলো। দূর দেশ থেকে খাজনার গাড়ি এসে থামল বাগদাদের বাইতুল মালের সামনে। খলিফার সেই মেঘ আল্লাহের হুকুমে দূর দেশের তৃষ্ণার্ত জমিতে ঝরল। রুক্ষ মরুভূমি সজীব হল, আর কৃষকদের মুখে হাসি ফুটল। খলিফা হারুনুর রশিদের কথা শুধু আকাশেই নয়, মাটিতেও সত্যি হলো। দূর দেশ থেকে খাজনার গাড়ি এসে থামল বাগদাদের বাইতুল মালের সামনে। হ্যাঁ, খলিফার আদেশ পূর্ণ হয়েছে। খলিফা হারুনুর রশিদের সেই সংগৃহীত কর এভাবেই ধীরে ধীরে এক মহান জ্ঞান চর্চার কেন্দ্রে রূপান্তরিত হল, যা বিশ্বের ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে রইল। সেই মেঘের বৃষ্টির ফসল শুধু পেটই ভরেনি, বরং খলিফার কোষাগার হয়ে তা পৌঁছে গিয়েছিল বাইতুল হিকমাহাতে, জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচনে। খলিফা হারুনুর রশিদের সেই সংগৃহীত কর এভাবেই ধীরে ধীরে এক মহান জ্ঞান চর্চার কেন্দ্রে রূপান্তরিত হল, যা বিশ্বের ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে রইল। খলিফার সেই মেঘের গল্প কেবল ইতিহাস নয়, বরং তা ছিল একটি সমৃদ্ধ সভ্যতার স্বপ্ন, যা আজও আমাদের জ্ঞান ও সমৃদ্ধির পথে অনুপ্রাণিত করে। প্রাচীন পাণ্ডুলিপির প্রতিটি পাতায় লেখা আছে সেই সময়ের বীরত্ব আর ত্যাগের কাহিনী, যা আজও জীবন্ত হয়ে ওঠে নতুন প্রজন্মের গবেষকদের হাতের ছোঁয়ায়। খলিফার সেই মেঘ আজ নেই, কিন্তু তার জ্ঞানের বৃষ্টি আজও ঝরছে বিশ্বজুড়ে। ইতিহাস বেঁচে থাকে মেঘ হয়ে অথবা ধুলোমাখা পাণ্ডুলিপির পাতায়। ইতিহাসের এই যাত্রা এখানেই শেষ নয়। হারুনুর রশিদের সেই মেঘ আজ আমাদের প্রতিটি চিন্তায় আর সৃষ্টিতে নতুন প্রাণের সঞ্চার করুক। খলিফার কোষাগার কেবল কর দিয়েই পূর্ণ হতো না, বরং বাগদাদের এই ব্যস্ত বাজারগুলো ছিল বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র, যা খিলাফতকে দিয়েছিল অনন্য সমৃদ্ধি। খলিফার কোষাগার যখন সম্পদে পূর্ণ, তখন তার আসল তৃষ্ণা ছিল জ্ঞান। বাগদাদের প্রাণকেন্দ্রে তিনি গড়ে তুললেন বাইতুল হিকমা, এক মহামেন্যের বিনফি। জ্ঞানের মূল্য খলিফার কাছে ছিল আক্ষরিক অর্থেই অপরিসীম। তিনি ঘোষণা করেছিলেন, যে কোনো মূল্যবান বই অনুবাদ করলে লেখককে সেই বইয়ের ওজনের সমান স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। কেবল বইয়ের পাতায় নয়, খলিফার উৎসাহে আরবরা দৃষ্টি মেলেছিল আকাশের সীমানাতেও। বাগদাদ মানবম দিনগুলো থেকে তারা খলিফার আদেশ, আমরা দ্বিগুণ গানকে সাধারণের কাছে পৌঁছে দিতে বাগদাদে শুরু হলো কাগজের ব্যামোজে দাবি পর হলে কাজের সহজাকুলতা বইকে করল শব্দ। কাগজের সহজতা বাগদাদকে বইয়ের শহরে পরিণত করেছিল। সত্যি? তাহলে এখানে অনেক বই আছে? হ্যাঁ, সাধারণ মানুষের ঘরেও তখন গড়ে উঠত ব্যক্তিগত গ্রন্থাগার। আমাকে একটা গল্প বলুন। কেবল প্রাসাদ নয়, বাগদাদের রাজপথগুলোও ছিল পরিপাটি। উন্নত স্যানিটেশন, খারুশকা পণজুলাই ছিল পৃথিবীর স্বর্গ, যেখানে মানুষ নির্ভয়ে এবং সম্মানের সাথে বাস করত। মানবতার সেবায় বাগদাদ গড়ে তুলেছিল উন্নত হাসপাতাল বা মারিস্তান। এখানে ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য ছিল বিনামূল্যে আধুনিক চিকিৎসা আর পরম মমতা। আব্বাসীয় খিলাফতের সেই সোনালী অধ্যায় আজ কেবল ইতিহাস নয়, বরং তা আমাদের মনে করিয়ে দেয় সেই আলো আজও আমাদের পথ দেখায়। আল খাওয়ারিজমির বীজগণিত থেকে শুরু করে আল হাইসামের আলোক বিজ্ঞান, আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা আর মহাকাশ জয়ের মূলে রয়েছে বাগদাদের সেই সব অমর উদ্ভাবন। ইতিহাসের এই যাত্রা আমাদের শেখায়, জ্ঞান কোনো নির্দিষ্ট জাতির নয়, বরং তা সমগ্র মানবতার। আসুন সেই সোনালী অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা গড়ে তুলি এক শান্তিময় ও জ্ঞানালোকিত ভবিষ্যৎ। আপনি কি জানেন, আজকের ডিজিটাল দুনিয়া যে অ্যালগোরিদমের ওপর দাঁড়িয়ে, সেই শব্দটি এসেছে বাগদাদের মহান গণিতবিদ আল খাওয়ারিজমির নাম থেকে। 1000 ভোট সেই গণিত। আপনার ভেতরেও কি লুকিয়ে আছে এক প্রাচীন অনুসন্ধিৎসু মন? ইতিহাসের এই মশাল এখন আপনার হাতে। জানাল, ইতিহাস আমাদের কেবল পেছনের গল্প বলে না, বরং সামনের পথ দেখায়। আব্বাসীয়দের সেই জ্ঞানতৃষ্ণা আজ তোমার মাঝেও জীবন্ত। তুমি কি হবে আগামীর নতুন কোনো আল খাওয়ারিজমি?
ইতিহাসের পাতায় আমাদের এই সফর আজ এখানেই শেষ। জ্ঞানের এই অন্বেষণে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। জ্ঞানী আলো, এই আলো ছড়িয়ে দিন সবার মাঝে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।